নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে। এই মার্চ মাসের 1 তারিখের গ্রহ সন্নিবেশ, ধনু রাশি বা লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় পঞ্চগ্রহ যোগ। এই পঞ্চগ্রহ কী কী আছে? বুধ আছে, রবি আছে, মঙ্গল আছে, রাহু আছে এবং শুক্র আছে তৃতীয়। চতুর্থ স্থানে শনিদেব, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে দেবগুরু বৃহস্পতি, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কেতু, দশম একাদশ দ্বাদশে কোনো গ্রহ নেই। তাহলে এই গ্রহ সন্নিবেশের উপর নির্ভর করে আপনাদের মার্চ মাস কেমন যাবে। প্রথমেই বলি, লগ্নপতি লগ্নের সপ্তমে বসে সে নিজ ঘরকে দেখছে। আমি বারবার বলেছি, নিজ ঘরের দৃষ্টি মানে সেই ঘরের কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে ধনু রাশি বা লগ্নের এই সময় কী হবে? লগ্নগত যে ফলগুলো আপনি পাবেন, তার মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, এগিয়ে যাওয়ার যে এনার্জি সেটা পাবেন, ডেভেলপ করার একটা যে মানসিকতা বা চেষ্টা সেটাও আপনার বৃদ্ধি হবে। তবে চেষ্টার কথা বললে সেটা কিন্তু একটু আপ ডাউন করবে, কারণ তৃতীয় অনেকগুলো গ্রহ আছে, তৃতীয় থেকে তো আমাদের চেষ্টা বিজয় হয়। তাহলে তৃতীয় কিন্তু লগ্নপতির দৃষ্টি আছে, তাহলে এই পঞ্চগ্রহ যোগকে অনেকটা শান্ত করবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিয়ে। এই তৃতীয় আছে কি? তৃতীয় আছে নবমপতি রবি, দশমপতি বুধ, একাদশপতি শুক্র, আবার দ্বাদশপতি মঙ্গল। এই যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলো, এতগুলো গ্রহ একটা জায়গায় থাকলে তাকে আমরা সন্ন্যাস দোষ বলি। তাহলে এখানে শুধু কি দোষ? এখানে যেমন দোষ আছে 20 যোগ, তেমনি কিন্তু রাজযোগও অনেক আছে। যেমন দেখুন, রবি এবং বুধের যোগ, নবমপতি এবং দশমপতি, তাহলে কি একটা বড় রাজযোগ। আবার দশমপতি বুধ এবং একাদশপতি শুক্র, সেটাও একটা রাজযোগ বলতে পারেন। আবার এই পঞ্চগ্রহের উপরে দেবগুরু বৃহস্পতি লগ্নপতি হয়ে দৃষ্টি দিচ্ছে, ফলে কী হচ্ছে? এই রাজযোগের বলবত্তাকে আরও বৃদ্ধি করবে। এই তৃতীয় স্থানে বুধ, আবার তৃতীয় স্থানে রবি, ফলে আপনার যে নবমে দৃষ্টি দিচ্ছে তার নবমে ডেভেলপ করবে, তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে। এখন বলবেন যে পরিবর্তনটা কি উন্নতিমূলক হবে না অবনতিমূলক হবে? স্বভাবতই প্রশ্ন আসবে। প্রশ্নটা অবশ্যই উন্নতিমূলক হবে, কারণ নবমপতি রবি সে নবমে দৃষ্টি দিচ্ছে, দশমপতি বুধ রাজযোগ সৃষ্টি করে ওই ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, একাদশপতি শুক্র সে মিত্র ক্ষেত্রে বসে ওই নবমে দৃষ্টি দিচ্ছে। আবার এই তৃতীয় গ্রহগুলোকে শান্ত করার জন্য দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে এই যে গ্রহগুলো, এই গ্রহ যদি সুদৃষ্টি দেয় তাহলে নবমের ডেভেলপ হবে, তাহলে ভাগ্যের একটা পরিবর্তন হবে এবং সেটা অবশ্যই উন্নতিমূলক পরিবর্তন। দশমপতি নবমপতি যোগ, ফলে কর্মের মাধ্যমে ভাগ্যের উন্নতি। আপনার যারা চাকরি করেন বা যে কোনোই কর্ম করেন, আমরা দশম থেকে কর্মের বিচার করি। যারা ব্যবসা করেন বা যারা চাকরি করেন, যাই করুন না কেন, আপনার কিন্তু এই সময়ে বেশ ভালো ডেভেলপমেন্ট হওয়ার একটা জায়গা আছে। আবার সেই ডেভেলপমেন্টটা চাকরির দিকে বলছি কেন না, নবমপতি দশমপতি একাদশপতি এইগুলো যোগ হয়ে আছে, আবার তার সঙ্গে পঞ্চমপতি মঙ্গল যোগ হয়েছে, ফলে চাকরি যারা করেন তাদের ডেভেলপ হবে, ব্যবসা যারা করেন তাদেরও ডেভেলপ হবে, কারণ সপ্তমে উঠেছে দেবগুরু বৃহস্পতি। তাহলে দেবগুরু বৃহস্পতি থাকার জন্য যারা এডুকেশন লাইনে আছেন, প্রাইভেট টিউশন করেন অথবা বাক্য বিচে যারা ব্যবসা করেন, যারা বিদ্যাকে ভাঙিয়ে খান, এই ধরনের ব্যবসায় বেশ উন্নতি লাভ করবে। আবার যারা মেডিকেল লাইনে আছেন, কারণ মঙ্গল শুক্র রবি এখানে যুক্ত আছে, ফলে যারা মেডিকেল লাইনে আছেন, সেটা প্যাথোলজি সেন্টার হোক, মেডিসিন দোকান হোক, ওষুধের দোকান হোক বা রিপ্রেজেন্টেটিভ হোক, হোয়াট এভার যাই হোক না কেন,
তাদের কিন্তু একটা ভালো ডেভেলপমেন্টের জায়গা আছে, কারণ এখানে লগ্নপতির সঙ্গে যুক্ত হয়েছে এই পঞ্চগ্রহ যোগ। তাহলে বৃহস্পতিকে আমাদের সব কিছুর কারক গ্রহ বলা হয়, মূলত আমাদের বিদ্যার কারক গ্রহ বলি, কিন্তু বৃহস্পতি হচ্ছে সব কিছুরকে দেখাশুনো করে, সব কিছুকে কন্ট্রোল করতে পারে। শুক্রের মধ্যে আছে মৃত সঞ্জীবনী, যা আমরা মেডিসিনকে বুঝি। রবি হচ্ছে ডাক্তার, মঙ্গল হচ্ছে মেডিসিন বা ট্রিটমেন্ট বা শরীর, রক্ত ইত্যাদি। ফলে ডাক্তার বা মেডিকেল লাইনে যারা ব্যবসা করেন তাদের কিন্তু বেশ উন্নতি হবে। এই তৃতীয় স্থানে রাহুর অভিযোগ, ফলে কখনো কখনো কিন্তু আপনাদের মান সম্মান, যশ খ্যাতি বা হালকা সেন্টিমেন্টে আঘাত হতে পারে, কারণ এটা গ্রহণ দোষ। আবার শুক্র, মঙ্গল, রাহু, ফলে প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ডেভেলপ করবে, অনেকে নতুন প্রেম হবে, তবে মাঝে মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হবে, কারণ এখানে রাহু ঢুকে আছে। রাহুর কাজ তো দ্বন্দ্ব সৃষ্টি করা। পঞ্চমপতি মঙ্গল এবং সপ্তমপতি বুধ এক জায়গায় আছে, ফলে প্রেম প্রীতির মাধ্যমে যারা বিবাহ করতে চাইছেন বা স্বনির্বাচিত বিবাহিত করে, দারুণ ভালো সময়। এই সময় বিবাহটা অনেকটা ডেভেলপ করবে, এমনকি বিবাহ অনেকের অনুষ্ঠিত হবে, কারণ সপ্তমে দেবগুরু বৃহস্পতি বসে আছে। আবার এই দ্বিতীয়পতি সে বসে আছে চতুর্থে। দ্বিতীয় থেকে আমাদের আত্মবিচার, আত্মীয় বর্গের বিচার হয়। চতুর্থ হচ্ছে সংসার, তাহলে সংসারে নতুন সদস্যের আগমন, ফলে বিবাহ যোগ্যেই ইন্ডিকেট করছে। তৃতীয় থেকে আমাদের আয়ুরও বিচার করা হয়, তাই তৃতীয় বৃহস্পতির দৃষ্টি আছে। আবার তৃতীয় নবমপতি, দশমপতি, একাদশপতি আছে, ফলে শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে। যারা অনেক দিন থেকে রোগে ভুগছেন তারা রোগমুক্ত হবেন। এই সময় রোগ আপনার ধরা পড়বে, তা ডেভেলপ করবে, উন্নতি হবে। এইবার ষষ্ঠপতি শুক্র, তাহলে ষষ্ঠপতি এবং একাদশপতি শুক্র সে বসে আছে তৃতীয়। তাহলে নিজ প্রচেষ্টার মাধ্যমে চাকরি লাভ করা, কর্মের উন্নতি লাভ করা, এবং তার মাধ্যমে আপনার যথেষ্ট আয় উন্নতি হওয়া, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্কের একটা জায়গা আপনার এই সময় থাকবে। বাড়িতে আত্মীয় বর্ণের আনাগোনা, যাতায়াত একটু এই সময় বাড়বে, আপনারা দেখবেন। তবে বাক্য প্রয়োগ করবেন খুব সাবধানে, কারণ বাক্যের কারক গ্রহ বুধ কিন্তু রাহু যুক্ত হয়ে আছে, ফলে কটু কথার জন্য অনেকের সঙ্গে অশান্তি হওয়া, অনেকের সঙ্গে চটে যাওয়া, এইগুলো হতে পারে। এছাড়াও ডিসিশন মেকিংয়ে কিছু কিছু জায়গায় আপনাদের প্রবলেম হতে পারে, ফলে ডিসিশন যখন নেবেন একটু সাবধানে নেবেন, কারণ ডিসিশন ভুল হওয়ার জন্য আপনার ক্ষতি হতে পারে। আবার দশমপতি বুধ, দশমপতি বুধ মানে ব্যবসা যারা করেন, ব্যবসার মাধ্যমে সাফল্য, যারা লাক্সারি গুডসের ব্যবসা করেন, যারা কম্পিউটার ওরিয়েন্টেড ব্যবসা করেন, এদের কিন্তু বেশ আয় উন্নতি হবে, কারণ দশমপতি হচ্ছে বুধ, ব্যবসার কারক গ্রহ। একাদশ হচ্ছে শৌখিনতা, শুক্র, ফলে দশমপতি একাদশপতি যায় কর্মের মাধ্যমে যথেষ্ট আয় উপার্জন, এইগুলো আপনাদের কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। কতদিন পাবে? গোটা মার্চ মাসই। তবে শেষের দিকে কিছু গ্রহ তারা কিন্তু কয়েকদিন পরেই ঘর ত্যাগ করবেন, অর্থাৎ তৃতীয় থেকে চতুর্থ যাবে শুক্র, কারণ শুক্র প্রায় 28 ডিগ্রিতে চলে গেছে, তারপরে খুব তাড়াতাড়ি শুক্র এখান থেকে চলে যাবে। আবার বুধও 27 ডিগ্রিতে আছে, ফলে কয়েকদিন পরেই এরা চলে যাবে, তখন ত্রিগ্রহ যোগ হবে। কিন্তু সেখানেও একটা সমস্যা আসবে, তখন আবার কাল সর্প শুরু হবে, কাল সর্পদোষ শুরু হবে। কাল সর্পদোষ শুরু হলে তখন কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন, তখন নিজের ভাগ্যকে ধরে রাখতে হবে।
ভাগ্যের একটা পরিবর্তন আসবে। এই কালসর্পযোগ শুরু হলে পিতার ডেভেলপমেন্টে একটু বাধাপ্রাপ্ত হবে। কালসর্প নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো আর কয়েকদিন পরেই। তো যাই হোক, মোটামুটিভাবে বললে ধনু রাশি বা লগ্নের মার্চ মাস বেশ ভালো যাবে। আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, যে জায়গাগুলো নেগেটিভ বললাম সেইগুলো। যাই হোক, আমি ধনু রাশি বা লগ্নের মার্চ মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।